আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। অগণিত সৃষ্টি আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই, তার মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন এবং এটি কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ এবং পবিত্র নগরীর শপথ। নিশ্চয় আমি মানুষকে সবথেকে সুন্দরতম গঠনে, সবথেকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। একটি চমৎকার ব্যাপার এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কথাই স্বাভাবিকভাবে উপস্থাপন করলে আমরা সবাই সেটির উপর কোনো প্রশ্ন ছাড়াই ঈমান আনি, যেহেতু তিনি আমাদের রব। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কথার পূর্বে কসম করে থাকেন, যাতে বান্দারা এই কথাগুলোর উপর বিশেষভাবে চিন্তা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির সৌন্দর্য নিয়ে কথা বলার পূর্বে চারটা জিনিসের কসম করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমরা এই বিষয়টা নিয়ে যেন ফিকির করি, চিন্তা করি। তো প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যের পরিমাণটা বোঝানোর জন্য এখানে যে শব্দটা ব্যবহার করেছে, ফি আহসানি তাকওয়িম, এখানে একটি গ্রামাট্রিক্যাল ব্যাপার আছে। সেটি হচ্ছে, এটি বলা এই জন্য, আসলে গ্রামাট্রিক্যাল বিষয়টা বুঝতে পারলে অনুবাদের গভীরে প্রবেশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে আহসানি তাকওয়িম ব্যবহার করেছেন, এই আহসান শব্দটা অ্যাকর্ডিং টু অ্যারাবিক গ্রামার এটা ইসমে তাফজিলের সিগা। আমরা সবাই হয়তো বুঝবো না, তবে ইংরেজি গ্রামারের সাথে আমাদের অনেকের সম্পর্ক যেহেতু আছে, আমি চেষ্টা করছি ইংরেজি গ্রামার দিয়ে বোঝানোর জন্য। আমরা জানি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আলোচনার টপিক হচ্ছে ডিগ্রি। সেখানে আমরা পড়ে থাকি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। এগুলো হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মানে অনেকগুলো জিনিসের মধ্যে যখন একটার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় এবং ওইটার থেকে বেশি উল্লেখযোগ্য আর কিছু না থাকে, তখন এই তুলনাটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি। যেমন আমরা যদি বলি একজনের ব্যাপারে তিনি লম্বা, এটা একটা স্বাভাবিক কমেন্ট। আবার যদি বলি তিনি তার থেকে লম্বা, তাহলে দুইজনের মধ্যে একজনকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়। এভাবে যদি একটা মজমার মধ্যে আমরা বলি অমুক ব্যক্তি এইখানের সবার থেকে লম্বা, তাহলে এই শেষের তুলনাটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে সবার থেকে লম্বা হওয়ার অর্থ হচ্ছে ওইখানে ওর থেকে আর লম্বা আর কেউ নেই। এই যে এইটাকে ইংরেজি গ্রামারে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, এইটাই হচ্ছে আরবি গ্রামারে ইসমু তাফজিল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির সৌন্দর্য বোঝানোর জন্য ইসমু তাফজিলের সিগা ব্যবহার করেছেন। আহসানি তাকওয়িম, মানুষকে সব থেকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অগণন সৃষ্টির মধ্যে মানুষের চাইতে বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে, কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন, যতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির অন্য কোনো জিনিসকে আল্লাহ দেননি। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তিনি আমাদেরকে মানুষ হিসেবে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। মানুষকে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা পাওয়া যায়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার মাওয়ায়েজের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি ঘটনা বর্ণনা করেছেন।
মানুষের সৌন্দর্য উপস্থাপন করার একটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এটি। সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বালক ছিলেন, ছোট্ট বয়স, মাদ্রাসায় পড়াশোনা করতেন। সেই সময় একজন ব্যক্তি জ্যোৎস্না রাতে পুকুরের পাড়ে বসে বসে তার স্ত্রীর সাথে গল্প করছিল। তো স্ত্রীর সাথে গল্প করার এক পর্যায়ে লোকটা পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, স্ত্রীর দিকে একবার তাকায়। এভাবে তাকিয়ে তাকিয়ে সে বলছে, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি তুমি বেশি সুন্দর? স্ত্রী বলছে, অবশ্যই চাঁদ বেশি সুন্দর, আমি কেন সুন্দর হতে যাব চাঁদের থেকে? লোকটা বলছে, না, পূর্ণিমা চাঁদের থেকে তুমিই বেশি সুন্দর। স্ত্রী বলতেছে, না, চাঁদই বেশি সুন্দর। লোকটা বলে, না, তুমিই বেশি সুন্দর। এভাবে মানে বিতর্ক করতে করতে এক পর্যায়ে লোকটা বলে ফেলছে যে তোমার চেহারা যদি পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। এবার স্ত্রী মন খারাপ করে সেখান থেকে উঠে ব্যাগট্যাগ গুছিয়ে বাবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। তখন ওই লোকটা বলতেছে, আরে কি হচ্ছে, তুমি যাচ্ছ কেন? বসো বসো। স্ত্রী বলছে, না, যেহেতু আপনি তালাক দিয়েছেন, তালাক পতিত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এখান থেকে যেতেই হবে। এভাবে স্ত্রী তার বাবার বাসায় চলে গেল। আর ওই লোকটা এলাকার ইমামদেরকে, আলেমদেরকে খুঁজতে থাকলো কিভাবে এই মাসআলার সমাধান পাওয়া যায়। যাইতে যাইতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বালক মানুষ যেই মাদ্রাসায় পড়াশোনা করে সেই মাদ্রাসার উস্তাদদের কাছে গেছেন। তারা বলছেন যে তালাক পতিত হয়ে গেছে, এখন কিছু করার নাই। লোকটা মন খারাপ করে সেখান থেকে চলে আসছিল। মাদ্রাসার গেটে হঠাৎই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে দেখা। তখন তিনি ছোট ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বালক মানুষ সুন্দর করে জিজ্ঞাসেন, চাচা, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, আপনার মন খারাপ কেন, আপনি ঘটনাটাকে আমাকে বলবেন? লোকটা তখন বলছে, না, বড় বড় উস্তাদদেরকে বললাম, তারা এটা একটা সমাধান ভালো মতো দিতে পারেননি, তোমাকে বলে কি লাভ হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তখন বলছেন যে, আমি হয়তো সমাধান দিতে পারবো কিনা জানি না, তবে আপনি বললে হয়তো আপনার মনের কষ্টটা একটু হালকা হতে পারে, সুতরাং আপনি আমাকে বলতে পারেন। লোকটা তখন বলল, আসলে এই ঘটনা আমি আমার স্ত্রীর সাথে বিতর্কের এক পর্যায়ে বলেছি, চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তালাক। তখন সে বাবার বাসায় চলে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথাটা শোনার পর বললেন, আসলে আপনাদের তালাক পতিত হয়নি, আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারেন। লোকটা তখন চমকে উঠছে। এই মাদ্রাসার বড় বড় উস্তাদরা সমাধান দিয়েছেন যে তালাক পতিত হয়ে গিয়েছে, অথচ এই ছোট্ট বালক বলছে তালাক পতিত হয় নাই। তুমি কি করো, কোথায় থাকো, কি করো? বলছে, আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি, চলো তোমাদের উস্তাদদের কাছে, কারণ তিনারা যেই মাসালার সমাধান দিয়েছেন তুমি তার বিপরীতটা বলছো। তখন ওই ব্যক্তি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ধরে নিয়ে উস্তাদদের কাছে নিয়ে গেলেন এবং বললেন, আপনার এই ছাত্র আপনার মাসালার বিপক্ষে রায় দিয়েছে। তখন উস্তাদরা বললেন, তুমি এইটা কিভাবে বললে, অথচ সেই স্পষ্ট তালাকের শব্দ ব্যবহার করেছে, এর মাধ্যমে তার স্ত্রী তালাক হয়েছে, তুমি কিভাবে বলছো যে তালাক হয়নি? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আসলে ওনার স্ত্রী যদি তালাক হতে হয় তাহলে তো আল্লাহর কোরআনটা মিথ্যা হয়ে যাবে। উস্তাদরা অবাক হয়ে বললেন, কিভাবে? কারণ হচ্ছে চাচা যে শব্দটা ব্যবহার করেছে সেটি হচ্ছে চাঁদের থেকে সুন্দর না হলে তিনি তালাকের কথা বলেছেন, অথচ মানুষ যে চাঁদের থেকে বেশি সুন্দর এটা তো কোরআনের নস দ্বারা প্রমাণিত। কারণ সূরা ৩-এর মধ্যে চারটা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবথেকে উত্তম, আহসান মানে এতটাই উত্তম যত উত্তম করে আমি আর অন্য কোনো সৃষ্টিই করিনি। তার মানে মানুষকে আল্লাহ তাআলা চাঁদের থেকে এমনকি সব কিছুর থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা কোরআনের নস দ্বারা প্রমাণিত। সুতরাং এই শব্দের দ্বারা যদি তালাক পতিত হতে হয় তাহলে তো কোরআনটা মিথ্যা হয়ে যাবে। উস্তাদরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো ছোট্ট বালককে সেদিন বুকে টেনে নিলেন এবং বললেন, তোমার মাসআলাই সঠিক, আমরা আমাদের ফতোয়া থেকে রুজু করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছেন।
পূর্ণিমার রাতের চাঁদ, এমনকি অন্য যে কোনো সৃষ্টির তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসমকে করে আমাদেরকে সূরা ৩-এর মধ্যে জানিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই কোনো মানে প্রার্থনা ছাড়াই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করলেন, আমরা যেন এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে পারি। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের যেই পথে আমাদেরকে চলতে বলেছেন সেই পথে আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।